আমরা কখনো চিন্তা করি নাই যে আন্দোলনের পর আমাকে কিছু পেতে হবে, আন্দোলন সংগ্রাম করে কিছু পেতে হবে। লোভ লালসা আমাদের মধ্যে কাজ করে নাই। এগুলা ব্যক্তি বিশেষ 2-4 জন এরকম থাকে, কিন্তু পুরা জাতি কখনো বিশ্বাস করে না, পুরা তরুণ সমাজ কখনো বিশ্বাস করে না। যেহেতু আমরা রাজনীতি করি, এটা একটা সেবামূলক কাজ। এখানে পদ বিক্রি করে, আন্দোলন করে, নেতৃত্ব দিয়ে কিছু আপনি অর্জন করবেন ব্যক্তিগতভাবে হতে পারে, কিন্তু কেউ যদি এরকম করে শেষ পর্যন্ত ডাস্টবিনেই তার পরিণতি হয়, বিদায় তার সেভাবে হয়। কেন কথাটা বললাম? এই 5 তারিখের পর পত্রিকায় লিখেছেন, সোশ্যাল মিডিয়াতে অনেকভাবে এসেছে। কারণ নাম না বলেই বলছি, অনেকে কিন্তু খুব লোভে পড়ে গেছে। এত লোভ লালসা রেখে আপনি যদি মনে করেন এটাই আপনার শেষ, এটা শেষ অবলম্বন হবে, শেষ পরিণতি হবে। এখনো সময় আছে, এখান থেকে বের হয়ে আসুন। টেন্ডার নেবেন, ট্রান্সফার করবেন, হাজার হাজার কোটি কোটি টাকা আপনি কাউকে জিম্মি করে নেবেন। যারা আওয়ামী লীগের অনেকে অনেকভাবে বিভিন্ন পর্যায়ে দায় দায়িত্বে ছিল, সুযোগ মতো সব আওয়ামী লীগ তো পালিয়ে যায় নাই, অনেকেই তো আছে বাংলাদেশে, লুকায় আছে, মামলায় আছে। তাদেরকে থ্রেট করে, ভয় দেখিয়ে আপনি টাকা নিয়ে পার পেয়ে যাবেন, এটা দুরাশা। এটা হবে না। ব্যক্তিগতভাবে আপনি শেষ হয়ে যাবেন, সাময়িকভাবে বেনিফিট পেতে পারেন, এবং এগুলার দৃষ্টান্ত বাংলাদেশে আছে, কেউই রক্ষা পায় নাই। এই যে গাজীপুরের মতো জায়গায় একজন সাংবাদিক, সে দায়িত্ব পালন করা অবস্থায় কিভাবে তাকে নির্মমভাবে হত্যার, খুনের শিকার হতে হলো। এটা তো 1-2টা ঘটনা নয়, 5 তারিখের পর অনেকগুলো ঘটনা ঘটেছে এইভাবে। এই জন্য হয়তোবা যারা রাজনৈতিক দল আছে তাদের একটা পরামর্শ খুব বেশি প্রয়োজন। নতুন যে একটা রাজনৈতিক দল, স্বাভাবিক কারণে তাদের সে অভিজ্ঞতা নাই, কিন্তু যাদের অভিজ্ঞতা সম্পন্ন দায়িত্বশীল রাজনৈতিক দল, আমাদের দায়িত্ব হলো তাদেরকে এঙ্গেজ করা, তাদেরকে পরামর্শ দেওয়া। একটা রাজনৈতিক দল বুঝলাম যে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছে, সেখান থেকে পরবর্তীতে একটা রাজনৈতিক দল এসেছে। সেই রাজনৈতিক দলের সঙ্গে আমার আপনার দায়িত্ব হলে বসা, বারবার আলোচনা করা, তাদের অভিজ্ঞতাকে শেয়ার করা, আমাদের অভিজ্ঞতাকে তাদের সঙ্গে এঙ্গেজ করা, যে রাজনীতি কি, রাজনীতির পরিস্থিতি কি হতে পারে, কতটুকু সংস্কার করা যাবে, কতটুকু সংস্কার এই সরকার করতে পারবে, এই সরকার কতটুকু কার পক্ষে করা সম্ভব। কিন্তু আমরা সকল রাজনৈতিক দল আসলে প্রকৃতপক্ষে যেই পরামর্শগুলো তাদেরকে, এই যুবকদেরকে, যুবক নেতৃত্বকে দেওয়া দরকার, আমার মনে হয় সব রাজনৈতিক দল তাদেরকে সেই পরামর্শটুকু দিচ্ছেন না, বরং ব্যবহার করার চেষ্টা করছেন। যার কারণে আজকে 1 বছরের মাথায় কিছুটা হতাশার সৃষ্টি হতবা হয়েছে, কিন্তু এটা থাকবে না। এটা থাকবে না কখন? যেহেতু ফ্যাসিবাদের বিরুদ্ধে একসঙ্গে লড়াই করেছি, একটা টার্গেটে যাওয়ার জন্য লড়াই করেছি, সেখানে গণতন্ত্রের বীজ শক্তিশালী হবে, নতুন বাংলাদেশ হবে, বাংলাদেশ নির্মাণ হবে। যে ছাত্ররা আন্দোলন করার সময় বাংলাদেশকে রাষ্ট্র মেরামত চেয়েছে, সেই মেরামতের কাজ সম্পূর্ণ করার জন্যই তো এই আন্দোলন সংগ্রাম, এই ত্যাগ, এই কষ্ট, এই শ্রম, এই নির্যাতন সবকিছু সহ্য করেছি। এখন টু দ্য পয়েন্ট, এই লক্ষ্যে পৌঁছতে হলে আমাদের ইউনিটিটা হলো সবচেয়ে বড়, ঐক্যের জায়গাটা হলো বড়। ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্যটা নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, যুগপৎ আন্দোলন করেছি, আমরা সবাই ঐক্যের জায়গাটাকে আরো বেশি শক্তিশালী করতে হবে। এবং এই ঐক্যের জায়গাটাকে শক্তিশালী করতে হলে সব ভুলে গিয়ে আমাকে চিন্তা করতে হবে সবার আগে বাংলাদেশ।